নদীর উপর দিয়া আরামসে ড্রোনটা উড়াইতেছিলাম, হঠাৎ বৃষ্টি, একদম ধুম বৃষ্টি। এখন আমি ড্রোনটা লইয়া কই যাই, কোন দিক দিয়া নামাই? একদিক দিয়া নদী, আরেক দিক দিয়া গাড়িগুলো রাখা, আরেক দিক দিয়া বড় বড় গাছ। এইগুলা ভাবতে ভাবতে আমার ড্রোনটা একদম ভিডিও করতেছেন না, ভিডিও করেন, ছবি তুলে আগে। আজকে আমার সাথে আছে ইন্দোনেশিয়ান জন বেতা নানি ও হুনতো না, আর আছে ইন্দোনেশিয়ান প্লে বয় এডম এডম সবার পছন্দের উইরান্ত। নতুন একটা ব্লগে সবাইরে ওয়েলকাম জানাইতেছি। আমি ইস্তিয়াক শুভ। এই তো মাত্র কিছুদিন আগে আমার এক বন্ধুরে নিয়ে আইছিলাম তোচিগির কানুমার এই ওয়াশি রিভারে গোসল করতে। আর আমার ওই ভিডিও দেখে আমার এই ইন্দোনেশিয়ান কলিগরা পাগল হয়ে গেছে, অরবিলা আমার লাহানি এরকম লাফালাফি ফালাফালি করে গোসল করবো। কইলাম বেটা স্যান্ডেল দিয়ে পরে পরে আলি না, এখন বোঝাল ঠেলা এটাই। কিন্তু বিপদ হয়েছে আরেক জায়গায়। হেরে হইতেছে 3 দিন যাবৎ প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে পাহাড়ে, আর পাহাড়ে বৃষ্টি হইলে পাহাড়ি নদীগুলোর পানি বিপদ সীমার উপর দিয়া প্রবাহিত হয়। আর এর লেগে নদীর অবস্থা আজকে খুবই খারাপ। যেই দিক দিয়া ফালায় ফলায় গোসল করছিলাম ওই দিকে প্রচুর পরিমাণে স্রোত, মানে নামা নিষেধ করে দিছে। আর নামা যদি আদেশও করে দিত, এই স্রোতের বিরুদ্ধে কে নামবো গোসল করতে কন্দেহি? এরপরে যদি কেউ গারামি করে গোসল করতে নামে আর যদি উপর থেকে ফাল দেয়, তাইলে ওরে এই স্রোতে লয়ে যাবো একবার সরমুক্তর পুরো রমি দেখা যাবে একদম নারায়ণগঞ্জের কলা গাছা দিয়ে উঠতেছে। আর নদীর এই অবস্থা দেখা আরে পোলা গেলি ভীষণ চিন্তা পড়ে গেছে, কি করবো, মানে কোন দিক দিয়ে গোসল করতে নামো চিন্তা ভাবনা করতেছে নদীর পার বয়ে বয়া। আর আমি ওকে সান্ত্বনা দিতেছি, আরে বেটা আরেক দিক দিয়ে নামো, এই দিয়ে নামতে হবে এমন কোনো কথা আছে? সবার কপালে সবকিছু থাকে না, দরকার হইলে আবার পরের বছর আইন্দা ফালাফালি করে গোসল করবো তখন। তবে নদীতে প্রচুর পরিমাণে স্রোত, পানিও বেশি আর বৃষ্টিও হয়েছে, যার কারণে নদীটার রূপটাই পুরো চেঞ্জ হয়ে গেছে। কেমন যেন একটা স্মোকি স্মোকি ফ্লেভার ধোয়া উঠতেছে নদীর থেকে, পুরো আলিফ লাইলার একটা ফ্লেভার। বেতাই তাই অশান্ত নদীটারে দেখতে ভালোই লাগতেছিল। প্রচুর পরিমাণে মানুষ যে যার মতো করে এনজয় করতেছিল। আর সবচেয়ে মজার ব্যাপার হলো আজকে এখানে আইসা বেশ কিছু বাংলাদেশি ভাইদের সাথে দেখা হয়েছে। অনেকেই অনেক দূর থেকে আসছে এখানে, তারা বারবিকিউ করতেছিল। একদল ভাই আমারে তাদের সাথে বারবিকিউতে জয়েন করার অনুরোধ করলো। আমি আবার কাউরে মানা করতে পারি না, মানে বিশেষ করে খাবারের বেলায় কারো মনে কষ্ট দিতে নাই। তো যাই হোক, এই জন্য আমি তাদের অফারটা অ্যাকসেপ্ট করছি। ইতাদাকিমাস।大丈夫だよ。プレゼント。食べてありがとうよって。持って持って。バングラデシュありがとうございます。ありがとうございます。撮って撮って。ビデオ。ダメビデオはそれは。美味しい。いただきます。はい。美味しいよ。খাবারের ঠিক পরপরই সাইমন ভাইরা আমাদের সাথে জয়েন করছিল এখানে। আর এইখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার কি, ওয়েদার ক্ষণে ক্ষণে চেঞ্জ হইতেছিল। এই আসেন না গোসল করি। এই বড় দেখুই ভাই অনসেনটা বহেন, এই যে অনসেন বানাইছে একটা। হ্যালো গাইস, আজকে আমরা আসছি কানুমাতে গোসল করতে। এই আমজাদ ভাই, কি আপনি পাথরের উপরে কেন? কি এই রাজীব ভাই, কি অবস্থা? ভিডিও করতেছেন না? ভিডিও করেন, ছবি তুলে আগে। হাই
হলে হলে সাজনা ধীরে ধীরে বালমা ও হো जरा हुल्ले हुल्ले चलो मेरे साजना हम तो पीछे हैं तुम्हारी जरा हुल्ले हुल्ले चलो What's up, bro? Yeah, I'm ready. जूता को मेरा जूता चोरी हो गया रे আরেকটা জুতা গেছে গা সাইমন ভাইয়ের লগে থাকলে ইত্রামি ফাতরামি চলতেই থাকবো, শেষ হইব না। জায়গা আমরা এখন যাইতেছি একদম আরো পিছন দিকে, যে দিক থেকে পানি আইতেছে ওই দিকে পানির স্রোতটা প্রচন্ড পরিমাণে, যার কারণে আগেই কইছি যে নদীর মধ্যে একটা আলিফ লাইলা ভাব আয়া পড়ছে, মানে একটা স্মোকি ফগি ওয়েদার, ধোয়া উঠতেছিল নদীর থেকে। এই জন্য ওইদিকে কেউ যাইতেছিল না, তো আমরা ওইদিকে যাইতেছিলাম। ওইদিকে যাইয়া যেহেতু ওইদিকে কেউ নাই, তারপরে ওই দিক থেকে একটু মজা টজা করে গোসল টোসল করে তারপরে উঠবো আর কি। আর এই পর্যন্ত আইতে আইতে এক একটার অবস্থা খারাপ হয়ে যাইতেছে, স্রোতের লেগে আফগানি যায় না এই পর্যন্ত। হ্যাঁ সুমিতাই যা চিকুইও এই দিকটাতে পানি তেমন একটা গভীর না, কিন্তু প্রচুর পরিমাণে স্রোত। কিছু জাপানিজ পোলাপান টিউব বোট নিয়ে আসছিল, যেটা দেখতে খুব ভালোই লাগতেছিল। তা আমি ভাবলাম কি যে ড্রোন দিয়া উপরের এই শটটা নেই, তো উপরে ড্রোনটা উঠাই দিলাম। উঠাইয়া শটটা নিতেছিলাম, আকাশটাও ক্লিয়ার ছিল মোটামুটি, আর উপর থেকে নদীটারে দারুণ লাগতেছিল। পানি এত পরিষ্কার যে নিচের পাথরগুলো দেখা যাইতেছিল, আর এখানে যে এত পানি এটাও বোঝা যাইতেছে না, মনে হইতেছে কম পানি। আর এইগুলা করতে করতে হঠাৎ ধুম বৃষ্টি, মানে কি কমু, মানে না কয়া বৃষ্টি আয় পড়লো, আটকা বৃষ্টি। বৃষ্টি হওয়ার আগে তোমার একটু কয় যাকবা, আমি এখন ড্রোন তো নামাইতে হইব, কারণ ড্রোন তো আর ওয়াটারপ্রুফ না। আমি পুরো আহতাও লাগাই দিছি, এখন ড্রোনটা কোন দিক দিয়ে নামামু, একদিক দিয়ে নদী, আরেক দিক দিয়ে গাছ, আর পাথরের মধ্যে নামানো যাইব না। ভাবতেছিলাম এই বুঝি আমার ড্রোন গেল, কিন্তু না, ইউনো আই এম এক্সপার্ট। যাই হোক, ড্রোনটারে সুন্দর করে নামাই ফেলছি নিচে, তারপরে আবার উঠাই দিছি। তোচিগির কানুমার এই ওআসি রিভারটা ছোট কিন্তু দারুণ,
গোসল করার জন্য পারফেক্ট একটা প্লেস। আর জাপানের পাথুরে নদীগুলো এরকম ছোট ছোটই হয় আর খুব এনজয়েবল হয়, যেখানে আপনি বারবিকিউ করতে পারবেন, গোসলও করতে পারবেন। তো যাই হোক, আজকের মতো বিদায় নিতে হবে, আবার নতুন কোনো ব্লগ নিয়ে চলে আসুন। আর যারা এখনও আমার পেজটারে ফলো দেন নাই তারা ফলো দিয়ে লগেই থাকতে পারেন জাপানের ব্লগগুলো দেখার জন্য। আর ততদিন পর্যন্ত মানে নেক্সট ব্লগ আসা পর্যন্ত ভালো থাকেন, ভালো রাখেন সবাইকে।